ঢাকা শহরে যারা থাকি আমাদের জন্য এটা হলো মানে এরকম ওয়েদারটা হলো ওই যে কি বলে ঈশ্বরের আশীর্বাদ। তো আমরা বসে বসে খাওয়ার জন্য, তো আমাদের অলরেডি নাস্তা চলে আসছে। তো মিষ্টি প্লেটটা দেখেই ভালো লাগছে। তার মাঝখানে খিচুড়ি আর গরুর মাংস, আর সেকেন্ড হলো ভাত, গরুর মাংস আর ভুনা ডাল, আর থার্ড হলো তেল। আচ্ছা 2000 টাকা দিল। গাইস বাজার করা যে কি পেয়ারা, বাজার সবকিছু করা হয়ে গেছে। এখানে সাদ্দাম ভাই মাংসটা অলরেডি ম্যারিনেট করে ফেলেছে। আর এখানে এই যে গরুর মাংসের লুকটা যদি দেখাই গাইস, মাত্রই বসেছি তো গাইস। এখন আমরা আমের ব্রেক নিব। আমাদের আম চলে আসছে, আম বানিয়েছিলাম অনেক কষ্ট করে। নানুর বাসায় নানুর হাতের আচার খাইতেছি, মানে প্লেট থেকে ভাতের রাইস থেকে সব থেকে মাংস বাইরে বেশি হয়ে গেছে। এমনি মাত্র খেললাম, ওদের কাছে আমরা হাসছি। ঠিক আছে এটা কি বানিয়েছেন? এটা বালিশা। বালিশা No, 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 it's never, ever, 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 ever gonna happen. আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মেহেদী হাসান জয় ফ্রম জয় আউটসাইড দ্য হাউস। আমরা এখন আসছি হলো বেতকাতে, আমার এক কলিগের বাসায় আসছি। সো এই বাসায় আসার মানে ডিটেলসটা, মানে কেমনে আমরা আসছি, কোথা দিয়ে কেমনে আসছি, ইন ডিটেলস ভিডিওটা এখন দেখতে পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মেহেদী হাসান জয় ফ্রম জয় আউটসাইড দ্য হাউস। আজকে আমাদের একটা অনেক বড় একটা প্ল্যান হয়েছে, বিকজ আমরা যাচ্ছি হলো বেতকা, এটা হলো বিক্রমপুরে। তো দেখতে যাচ্ছি হলো হাসিব ভাই আছেন, হাসিব ভাইয়ের বাসায় গেছি। ঠিক আছে, তো আমরা এখানে অনেক চিল করবো, মজা করবো ইনশাল্লাহ। পুরো ভিডিওটা দেখবেন, পুরো ব্লগটা দেখবেন, অনেক মজা পাবেন। কি করেন সাদ্দাম ভাই? গাইস আমরা এই যে বাইক নিয়ে চলে আসছি, এটা হলো মোল্লাবাজার ব্রিজ বলে এটাকে, মোল্লাবাজার বলে। মোল্লাবাজার থেকে আমরা এই যে বাইকগুলো নিয়ে এখন এখান থেকে পার হবো ওই জায়গাটাতে, ওইখানে ওই জায়গাটাতে যাব। আর এখান থেকে আমাদের ফেরি আসবে, ফেরি করে এখান থেকে ওখানে পার করাই দিবে। অলরেডি আমাদের এই যে ফেরি ছেড়ে দিচ্ছে, ফেরিটা ঘুরে আমরা ওইদিকে যাবো। এই যে আমরা ফেরির মধ্যে উঠছি সবাই, এটা তুষার সবাই। ঠিক আছে, এখন বিষয়টা হলো হচ্ছে যে আমরা এই যে এই রোড দিয়ে যাচ্ছিলাম, পরে চিন্তা করলাম যে একটু পরিবেশটা দেখি, আশেপাশের পরিবেশটা একটু দেখি। তো আমাদের গাড়িগুলো হলো ওই পাশে গাড়িগুলো সব রাখা আছে, সবাই ওরা এখানে অলরেডি কেউ অনেকে ছবি টবি তুলতেছে। তো আমরা চিন্তা করলাম যে একটু আশেপাশের ভিউটা একটু এনজয় করি, ওই জন্য ক্ষেতের মধ্যে নেমে গেছি। তো এইখানে সরিষা ক্ষেত, তুষারের ওখানে পার্সোনাল ভাবে ব্লগ বানাচ্ছে, সকালে ওরা কাজ শুরু করে দেয়। আর এখানে মানে যতটুকু দেখা যাচ্ছে অতটুকু সবুজ, এত সুন্দর লাগতেছে জিনিসটা, মানে সত্যি কথা বলতে অলরেডি স্যাটিসফাই। মানে আমরা যে জন্য আসছি, মানে ওই পর্যন্ত এখন যাইতে পারিনি, তার আগে আমরা অলরেডি স্যাটিসফাই হয়ে গেছি। তো এই জিনিসটা অনেক ভালো লাগতেছে। তুষার, আমরা মাঝ রাস্তায় মুগ্ধ, মানে ঢাকা শহরের এত গ্যাঞ্জাম, এত কোলাহলের মাঝখানে আমরা হঠাৎ করে যখন মানে ঢাকার কাছাকাছি, এমন না যে অনেক দূরে আসতে হয়েছে আমাদের, মানে আধা ঘন্টা 1 ঘন্টার রাস্তা, 1 ঘন্টাও না, তাই না, আধা ঘন্টা লাগতো, আমরা স্লো আসছি। তো আধা ঘন্টার রাস্তায় এত সুন্দর ভিউ, মানে মনে হচ্ছে অনেক ভিতরের গ্রামে ঢুকে গেছি। সবাই সবজি খেয়ে, কেউ চাল কুমড়া তুলতেছে, কেউ করল্লা তুলতেছে, আর ভিউ তো বললাম এত সুন্দর, ওয়েদারটা তো মাশাআল্লাহ। আমি মনে আজকে সারাদিন ওয়েদারই তারিফ করবো, যে পর্যন্ত এরকম একটু মেঘলা মেঘলা থাকবে। আমরা নরমালি বাতাসটাও জোস। আমরা ঢাকা শহরে যারা থাকি আমাদের জন্য এটা হলো মানে এরকম ওয়েদারটা হলো ওই যে কি বলে ঈশ্বরের আশীর্বাদ। আবার এইসব ওয়েদার আমরা পাইলে আমরা মানে সব পাই গেছি এরকম মনে হয়। এরকম ওয়েদার, এরকম পরিবেশ আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। সো ইনশাল্লাহ দেখতে থাকুন, আরো অনেক কিছু আছে, আমরা অনেক অ্যাক্টিভিটিস করবো, এখানে খাওয়া দাওয়া করবো, গোসল করবো, পুকুর আছে। সো সবকিছু দেখতে পারবেন এই ভিডিওতে। এটা মাত্র শুরু, সারা দিনের মজা বাকি আছে, সাথে থাকবে। এই যে আমরা আজকে এগুলো নিয়ে কথা বলবো, এই যে ওরা এখানে তিতকলা প্যাকেজিং করতেছে। এটা তো ভাই ঢাকায় তো যায় না, নারায়ণগঞ্জ যায়, বা নারায়ণগঞ্জ থেকে আশেপাশে ডিস্ট্রিবিউশন হয়। গাইস আমরা চলে আসছিল বেতকা বাজারে, ঠিক আছে। তো মানে আর পারতেছি না, তো আমরা বসে পড়ছি খাওয়ার জন্য। তো আমাদের অলরেডি নাস্তা চলে আসছে। তো এটা হলো এখানকার একটা লোকাল হোটেল, মানে হিন্দু টাইপ কিছু হোটেল, মানে এনভায়রনমেন্ট দেখে বুঝে যাইতেছে যে এটা মানে হিন্দু মানে কালচার একটা হলো হোটেল। ভাজিটা অনেক মজা। সত্যি কথা বলতে আপনার এই জায়গার এনভায়রনমেন্ট আমার ফার্স্ট অফ অল অনেক ভালো লাগছে, মানে ঠান্ডা একটা পরিবেশ। আর ঠান্ডা পরিবেশের সাথে খাবারটা কেমন লাগে একটু টেস্ট করে বলি। বিসমিল্লাহ। ভাজিটা অনেক টেস্টি, পাঁচফোড়ন একটা মশলা আছে ওইটা দিয়েছে, অনেক টেস্টি হয়েছে।
এটা বলতে বেস্ট, মানে বলার জন্য বলতেছি না, সত্যি আসলে এটা অনেক মানে মজা। আর এখানকার খাবারগুলো সবগুলো বেশিরভাগ হলো ফ্রেশ ফ্লেভার আছে একটা খাবার। হ্যাঁ, এটা ফ্রেশ। ইয়া যেটা বললো পাঁচফোড়নের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যেতেছে। তো আর সকালবেলা সবার খিদা লাগছে। আমি মিথ্যা বলবো না, ডালটা ভালো লাগে নাই, বাট ভাজিটা অনেক টেস্টি পাঁচফোড়নের কারণে। মানে ডালটা অনেক taste আছে করে পাঁচফোড়ন দিয়ে বেশি খাবারটা নষ্ট করে ফেলে, বাট এখানে একদম অ্যাডজাস্টেড পাঁচফোড়ন দেওয়া হয়েছে, একদম অনেক ভালো লাগতেছে, ওভার লাগতেছে না, কমও লাগতেছে না, ভাজি টেস্ট পারফেক্ট। ডালটা ডালটা আমার কাছে খারাপ লাগে নাই, মানে এভারেজে আছে, ভালো লাগে না খারাপও লাগে না, ডালটা এভারেজে আছে। বাট ভাজিটা স্পেশাল হবে এখানে, ভাজিটা রিকমেন্ডেড। আলুয়া টেস্ট করি। আলুটা একটু কালচা কালচা, নাকি আমার সানগ্লাসের জন্য কালচা লাগতেছে, আই ডোন্ট নো। আলুয়া বেশিরভাগ কালচাই হয়। আলুও ফাইন, বেশি মিষ্টি না। ভাজি থেকে ডালটা জিনিস থেকে আমাদের আলুয়াটা বেশি ভালো লাগতেছে। ও গাইস, আমি ভাবছিলাম আমরা ভাবছিলাম যে হালুয়া খাবো না কেউ, জাস্ট নর্মালি আমি নিতেছি, বাট আলুয়াটাই সবচেয়ে বেস্ট হয়ে গেছে। না এখানে একটু মিষ্টি চলে আসছে, মিষ্টি দিয়ে আমরা এখন পরোটা দিয়ে খাবো। মিষ্টি ব্রেডে দিই ভাই কেমন লাগতেছে? মিষ্টি ব্রেডটা দিত। খাবারটা অনেক ভালো লাগতেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই জায়গায় ভাজিটা ভালো লাগছে, সবার ভার্সন মতো। আর ডালটা হচ্ছে আমার কাছে অত বেশি ভালো লাগে নাই, কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লাগছে। কিছু কিছু জায়গায় একটু সমস্যা আছে, ওইটা আমি বলতে পারবো না, পুরোপুরি না খেলে। সাদ্দাম ভাই আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক মজা। ভালোই লাগতেছে, যা জিনিস খাইছে খাবার আগে। সাদ্দাম ভাই গান জায়গায় আমি মানে কি বলবো, এই জায়গায় এত ভিতরের মধ্যে এত সুন্দর করে পরিষ্কার ক্লিন ভাবে রাখছে ওরা, ভিতরে পুরা ক্লিন। নিচে ফ্লোরটা দেখলে বোঝা যেতেছে যে মানে মাত্র ক্লিন করছে, এরকম কোনো জায়গায় মশা মাছির মানে দেখাই যেতেছে না, সবভাবে সুন্দরভাবে রেখেছে। আমি শুরুতে যেটা ভালো লাগছে যে মাছই নাই, যে এখানে অলরেডি আবার বানাইতেছে মাছ। যথেষ্ট পরিষ্কার। এই যে সবাই খালি পায়ে হাঁটতেছে, আমরা জুতা নিয়ে ঢুকলাম, যেটা একদম উচিত হয়নি। হ্যাঁ হ্যাঁ ভাই কিন্তু খালি পায়ে ঢুকতেছে, অনেক পরিষ্কার। আচ্ছা ঠিক আছে। লঞ্চে সরি জাহাজে সংঘর্ষ হবে, সরি ধর্ষণ হবে। দর্শন এই অনেক ক্লোজ, কিন্তু অনেক ক্লোজ, অনেক ক্লোজ। তোমার দিবে এখন করো একটা ইন্টারভিউ নিবো ভাইয়ের কাছ থেকে। আর এই ইন্টারভিউটা হইব হচ্ছে লাগে এই পরিবেশটা নিয়ে ভাইয়ের কাছে আসলে কেমন লাগতেছে ভাই? পরিবেশটা আসলে খুব সুন্দর, যেহেতু হাসিফ ভাইয়ের গ্রামের বাড়ি, তো আমরা সবাই মিলে এই গ্রামের বাড়িতে আসছি। তো সকালবেলা যে এই গ্রামের আইসা আমরা কিছু দৃশ্য দেখলাম, যা দেখার মতো খুব সুন্দর। গাইস এতক্ষণে মনে হয় দেখে ফেলছেন মানে কেমনে আমরা আসছি বা কি আসে বিষয়। সো এখন এরপরে কি হতে যাচ্ছে এটা আমরা আপনাকে দেখাবো। এখন বিষয়টা হলো আমরা যে জায়গায় আসছি, সত্যি কথা বলতে বাসার ভিউটা যদি দেখাই, এটা হলো মানে ওই আর আমার হাসিফ ভাইয়ের নানু বাড়ি। বাসার মানে ভিউটা যদি বলি, এখানে একবারে গ্রামীণ একটা হাইপ আছে, একটু দেখেন পাশটা, মানে একটা গ্রামীণ বাসার হাইপ আছে একবারে, যে মানে মিনিমাম 100-150 বছর আগের বাসা, একদম পুরাতন একটা যে বাসা, ওটা একটা হাইপ বোঝা দিতেছে এই বাসার মধ্যে। আর সেকেন্ডলি যদি বলি, এই বাসার একটা জিনিস এটা হলো যে ওরা মানে গরু পালে, এখানে অনেক ভালো ভালো গরু পালে, না বড় বড় গরু পালে। আর সামনে তো কোরবান আসতেছে, অবভিয়াসলি সামনে যেহেতু কোরবান আসতেছে সেই গরুর খামারের, বিকজ ওরা এটা হলো সিজন এগ্রো, এই তো ওদের এটা পেজ আছে বা ওদের ইয়া আছে, এটার সাথে ঘুরে আসতে পারেন। আর এই মানে ওরা নর্মালি সেল করে, আফটার মার্কেট সেল করে, হোলসেল দেয়, বা আবার হলো আপনার কোরবানি যেহেতু আসতেছে, কোরবানির সময় সেল করবে। গরুর খামারটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখেন গরুর খামার কতগুলো গরু, মধ্যে 35 থেকে 40টা গরু রেডি করতেছে। এগুলা মানে 90% গরু আবার ইয়াতে চলে যাবে, কোরবানির জন্য চলে যাবে। তো গরু দেখা এই জায়গায় ওদের মানে পরিনিষ্কাশন ব্যবস্থা সবকিছু কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে, বিকজ দেখেন মানে একটা গরুর খামার একবারে নেট এন্ড ক্লিন, মানে প্রতিনিয়ত কিন্তু ওরা সাফ করতেছে, ক্লিন করতেছে। আবার এই যে এইখানে গাইস এখন আমরা আমের ব্রেক নিব, আমাদের আম চলে আসছে, আম বানিয়েছিলাম অনেক কষ্ট করে। বানাইছে কে? তুষার বলে বানাইছে এটা, সবাই মিলে বানাইছে। এই তুষার কেমন লাগতেছে? অনেক কামড় পড়ছে সাদ্দাম ভাই, ভাই একটু কিছু মনে না করলে পানি দিয়েন। হ্যাঁ হাসিফ ভাই কেমন লাগতেছে? সবাই মিলা সাজিদ ভাই ভালো লাগতেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার এখানে অনেক বেশি এনজয় হইতেছে। হ্যাঁ এটাই মজা। জয় সবাই কিন্তু খাইতে দে ভাই, আরে সবাই খাম, সবাই খাম না গাইস। আমরা যে কতটা চেষ্টা, এই যে খাওয়ার দাওয়ার সবাই বুঝা যায়। তুইও খাবি?
মনে হচ্ছে নেশা করতেছে। ঠিক আছে, 3টা খাবারের মধ্যে ফার্স্ট অফ অল হলো খিচুড়ি আর গরুর মাংস, আর সেকেন্ড হলো ভাত, গরুর মাংস আর ভুনা ডাল, আর থার্ড হলো তেল। এখন ফার্স্ট অফ অল আমি ইয়ার কাছে যাই, ঠিক আছে সাদ্দামের কাছে। সাদ্দাম ভাই আপনার কাছে কোনটা ঘটে দিবে? আমার কাছে মনে হচ্ছে ভাত, গরুর মাংস, ভুনা ডাল। আচ্ছা, ইয়া নোমেন বাবু। ভাই আইসি যেহেতু একটা জায়গায় আমরা একটা ছোটখাটো পিকনিক ভাত মারতে আমরা বাসা নোমেন দেখি রাখবো। সেক্ষেত্রে আমরা যদি একটু তেহারি ওই জিনিসটা, হ্যাঁ গরম মানে পরিবেশটা গরম, তেহারি মেহারি একটা ফিল আসে। তেল আর ইয়া কি যেন বলা শরীফ ভাই। আমার কাছে মনে হয় আমরা যেহেতু একটা গ্রামীণ পরিবেশে আছি, আমরা তেহারি মেহারি তারপর হচ্ছে লাগে গরুর মাংসের ভাত এগুলো না খেয়ে আমরা শুধু হচ্ছে লাগে ভাত, মুগের ডাল আর হচ্ছে লাগে গরুর মাংসের একটা কড়া ভুনা টাইপ কিছু একটা, আর সাথে হচ্ছে লাগে আমি যদি বলি আমার কাছে ভাতটাই আমি প্রিফার করবো, বিকজ ওগুলো আমরা যে যেটা বলছে গ্রামীণ পরিবেশে আসছে, যেহেতু আমরা গরম একটা এনভায়রনমেন্ট আসছে, ওই অনুযায়ী যদি বলি তো আমার কাছে ভাতটা প্রিফার করবো মনে হয়। 3 রইলো ভাই ভাই ভোট হবে না, আমি ভোট দিলে আমি সামনে আগে রাখি আমার পারফরমেন্স। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন হলো ভাত হলে ভালো হয়, ঠিক আছে, কিন্তু ঝামেলাটা করতে যেতেছি না। ভাই ভাত তো প্রতিদিনই খান ভাই, সাথে এই জায়গায় এখন অলরেডি প্রতিদিনই খাই, যেহেতু একটা জায়গায় সেক্ষেত্রে আমি নাজিরাবাজার যা খাই ডেইলি। আচ্ছা 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 ওয়েট আচ্ছা 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 ওয়েট আচ্ছা ফার্স্ট অফ অল আপনি ভাত দিচ্ছেন না? তেহেরি তেহেরি 2, তারপর হলো 3টা ভাত 4 এই যে 5। আলটিমেটলি এই জায়গায় 4টা হলো ভাতের অপশন করছে, আর 5টা হলো 4 বেলার ভাত খেয়েও আর 5টা হলো তাইলে আমাদের এক ভোট হেরে গেলাম যা এই এক ভোটের কি। আচ্ছা আমরা এখন এখানে গরুর মাংস কিনতেছি, ফার্স্টে আমরা গরুর মাংস দিয়ে স্টার্ট করতেছি। আর এখানে টুকটাক যে কাঁচা বাজারগুলো আছে, কাঁচা বাজারগুলো আমরা এখন করে ফেলবো। এখন আগে ফার্স্টে গরুর মাংস কিনবো। গরুর মাংস কেজি কত করে ভাই? 750 করে আমগো 2 কেজি 600 কেন কত রাখবো? কত টাকা আসবো? 1970 টাকা। আচ্ছা 2000 টাকা দিলাম। কাকে একটু কম সম করে রাখা দিয়েন। 1970 টাকা থেকে আমি আগে ডিসকাউন্ট দিছে, হাড্ডি মাটি তো বাড়াই টাকা আবার কলেজে এক্সট্রা পেটে দিয়েছে কলেজে। যাক আলহামদুলিল্লাহ কাকা আরো 70 টাকা কম রাখছে। যাক থ্যাংক ইউ কাকা, ভালো লাগছে। ইনশাআল্লাহ আবার নেক্সট টাইম কোনো বাজার করবো কাকার থেকে। আরো দেন আলু নিচ্ছে। আলু কয় কেজি নেবেন ভাইয়া? 1 কেজি লইছেন 1127 গ্রাম। আরো 2 কেজি মিল করেন না? আরে না আরে না না না, এই যে এটা এনাফ ভাই, এতে বেশি দরকার নাই, এত আলু দিয়ে কি করবেন আপনি? ইয়া পিয়াল ভাই মানা করতেছে আলু নিতে, ওয়েস্ট করে লাভ নেই আসলে অ্যাকচুয়ালি। ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ টাইম। রিচ পিট আমরা রিচ কি তাই বলে যে আমরা উল্টাপাল্টা কাজ করব না, আমরা হিসাব করে ভাই আমরা কিছু কম করে আপনারা লেবু দিয়েন। যাবেন কে হনে? এই মারলে এই জয় ভাই, তাহলে বাজার করে আপনার এখন এক্সপেরিয়েন্স কি এই জায়গায় বাজার থেকে? বাজার করা সত্যি কথা বলতে অনেক প্যারা একটা বাজার করা। বাজারটা সবকিছু ডিটেলসে বাজার করতে লাগে, একটা ইনস্ট্রুমেন্ট সাজাইতে হয়, ওই অনুযায়ী বাজার করতে হয়, আর দাম দর করতে হয়। আর অনেকে আবার জিনিসটাকে আবার মানে বেশি ঝামেলা করে ফেলে, এই বলে ওইটা, এই বলে ওইটা, এত কাহিনী করতে গিয়ে বাজার করতে লেট হয়ে গেছে। সো বিষয়টা পয়েন্ট হচ্ছে এখন এই জায়গায় বাজার করে হচ্ছিল কি মনে হলো, ঢাকার মধ্যে আর হচ্ছিল ঢাকার বাইরে? ঢাকার বাইরে ওরা আমাদেরকে মনে করতেছে আমরা অনেক বেশি, আমাদেরকে অনেক খুব বড় কোপ দেওয়ার চেষ্টা করতেছে, বাট আমরা তো মোটামুটি তো ওই অনুযায়ী আমরা বাজার করছি, তো আমাদের তো বেশি রাখতে পারি নাই। আর কমই রাখছে, বাজার জিনিসগুলো অনেক ফ্রেশ লাগছে আমাদের। কিছুদিনের মধ্যে বাজার সবকিছু করা হয়ে গেছে, গরু মাংস নেওয়া হয়েছে, তারপর সবজি টবজি বাজার করা হয়েছে, কাঁচা বাজার করা হয়েছে, চাল ডাল নেওয়া হয়েছে। এখন হলো আমরা এই যে বেগুন নিচ্ছি বিকজ ওগুলো বেগুনটাকে ফ্রাই করবো, বেগুন ভাজা দিব, এখন একটু ফ্রাই করবো।
স্কুলে একটা মোটা আচ্ছা এখন হইলো ওই যে তুষার এখানে আম কাটতেছে, আমি এখানে আম কেটে দিচ্ছি, আমি ভোটা কাটতেছো তুমি? আমি ভোটা কাটতেছি আর আমি তুষার হলো আম কাটতেছে। আর আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে আছে হইলো অনেক, আর সাজিদ সাদ্দাম ভাই ধরিস না, বলা করতেছে বাদ দে। সাদ্দাম ভাই মাংস মেন করতেছে, মেন কাজটা ওই করতেছে, কিন্তু ওইখানে গোলমাল লাগাইতেছে। যাই হোক সমস্যা না, বড় ভাই যা করবে তাই ঠিক আছে। যেন আমার টুকটাক সবকিছু হয়ে গেছে, এখন জাস্ট খালি বসায় দেওয়ার পালা গরুর মাংসটা। এই আল্লাহ আমার ওইছে ডান ডান আলো যে এখানে দিয়ে পানিটা দিলে আমার ভাষা হচ্ছে যে সবাই কাজ করতেছে, সবাই অনেক ব্যস্ত, এর মাঝখানে আমি যদি আম ভর্তাটা মজা করে বানাই সবাই একটু এনার্জি বুস্ট হবে, সবাই মজা পাবে। আর এই গরমে গ্রামের বাড়িতে এসে সবচেয়ে মজার ব্যাপার এটা হচ্ছে যে গাছ থেকে আম পায়টা আম ভর্তা করে খাওয়া বেস্ট হবে। এই যে আম ভর্তা, আমি যাবো, ওখানে যাবো। নানুর বাসায় নানুর হাতের আচার খাইতেছি এই বাসার সামনেই। ভাঙবো। আচ্ছা এই যে গাইস, নানু এখানে কোটাকাটা করতেছে উনি। আর একটু এই পাশে আসলে আরেকটু জিনিস দেখতে পারবেন, ওইখানে আমাদের মাংসটা অলমোস্ট রান্না হইতেছে। মাংসের মধ্যে আচার দিয়ে দিব যাও গাইস। মাংস একটু লুকটা মাংসের সামনে নিয়ে আসেন একটু গাইস। জোস ওফ কড়া লাগতেছে কিন্তু। আমরা এখন গোসল করতে, গোসলটা করে আমরা এখন গোসল করবো। গাইস বিষয় হলো আমরা গোসল করার জন্য বেরিয়েছি, এখন পুকুর চয়েস করতেছি যে কোন পুকুরে গোসল করা যায়। বার আমরা এটাই নেই, এটা নেই 2 3 4 5 জলদি ভাই বলবা 7 8 নাইতে কই যা তোমরা এক সাইড হও, তোমরা এক লোক এক জায়গায় যাও। আচ্ছা তোমরা ধরো, তোমরা এই পাশে যাও, তোমরা এই পাশে যাও। এই না তোমরা এই সাইডে যাও, তোমরা এই সাইডে যাও। অনেক কারে দিলি কোন? আমরা খেলছি, মাত্র খেললাম, ওদের কাছে আমরা হাসছি। আমার গোল কি, আমাদের গোল কি জানেই না যে হাত দিয়ে বল ধরা যাবে, হাত দিয়ে বল ধরা যাবে। ভাই জানতো না 2 সেকেন্ডের লেগে গোল দিয়েছি, আর আমি জানি না যে হাত দিয়ে বল ধরা যায়। 2 সেকেন্ডে গোল, 2 সেকেন্ডে একজন হচ্ছে লাগে 2 সেকেন্ডের মধ্যে গোল দিয়ে দিয়েছে। শাবাশ। আরে না একটা গোল, এই যে গ্রামের মধ্যে হচ্ছে লাগে গোল খাইছিল। হ্যাঁ গোল খাইছি আমি। তারপর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, গ্রামের পোলাপান কি লেগে হচ্ছে লাগে একটু বেশি টাকা হয়, ওরা খুব ফাস্ট হচ্ছে লাগে দৌড়াদৌড়ি করে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে লাগে আমগোর মধ্যে একটা মানে ফার্মের মুরগি টাইপস একটা এনার্জি ঢুকছে, আর ওগো কাছে হচ্ছে লাগে দেশি মুরগির এনার্জি, ওইখানে হচ্ছে লাগে ফ্যাক্ট কথা বলি। অনেক অনেক ভালো খেলছে আমাদের গোল কি অনেক ভালো খেলছে। তুষার সবচেয়ে ভালো খেলছে। আমি কালাই যেতাম। আমরা এখন গোসল করার আগে খাবার খুঁজতেছি কি খাওয়া যায়। আমরা ছোটবেলা একটা চিপস, মিজলি, আমি জানি সবাই প্যাকেটের সাথে অনেক মানে আমাদের ট্যুরটা সার্থক হয়ে গেছে। খেলাধুলাও করলাম, পুকুরে গোসলও করতেছি, তারপর খাওয়া দাওয়া হবে। সত্যি কথা বলতে ফুললি স্যাটিসফাই এটা ট্যুর, ফুললি স্যাটিসফাই গাইস, মানে বলার কিছু নাই। সাজিদ ভাই কেমন লাগতেছে ভাই? অনেক বেশি জোশ লাগতেছে, কারণ এই জায়গায় অনেক ড্রাইভার আদার আছে, একজন মানুষের এনজয় করার স্টাইল এক এক রকম। এর মধ্যে আর সবচেয়ে বেশি আনকমন হচ্ছে লাগে আমাদের হাসিব ভাই, ঠিক আছে। তারপরে আনকমন পার্ট হচ্ছে লাগে আমগোই ভাই, কিন্তু ভাই আমরা গেঞ্জিটা খুলে নামছিলাম ভাই। এরপরে হচ্ছে লাগে আনকমন, এরপরে আনকমন হচ্ছে আমাদের অনেক ভাই। সবচেয়ে হচ্ছে এক্সেপশনাল এটা হচ্ছে
ঠিক আছে আর পিয়াল ভাই হলো আউট অফ সিলেবাস পিয়াল ভাই হচ্ছে লাগে আউট অফ সিলেবাস এটা হচ্ছে লাগে ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট অনেক ভদ্র সুইমিং করে দেখি কি অবস্থা সেই ফিলিংস জয় আউটসাইড দ্য হাউস হলো এখন ইনসাইড দ্য পুকুর ঠিক আছে বিক্রমপুরে ইনসাইড দ্য পুকুর বিক্রমপুর ইনসাইড দ্য পুকুর এবং বেতকা হলো হাই স্কুল পাইপাড়া হাই স্কুল পুকুর ও গাইস মানে কি বলবো আমরা সার্থক আমরা সবাই হ্যাপি কি বলবো ভাই বন্ধুরা ওইটা হলো তোমার জীবনে টাকাই সব টাকা অনেক কিছু কিন্তু টাকাই সব নয় হ্যাঁ জীবনে টাকা অনেক কিছু কিন্তু টাকাই সব নয় ঠিক আছে এই জিনিসটা বুঝতে হবে কি বলো ছোট ভাই বসরিকে তুমি কোন জগতে আছো ভাইয়া গোসল করছি এখন বাড়ির দিকে যাচ্ছি খাওয়া দাওয়া আমার জন্য ওয়েট করতেছে গোসল করে মানে অনেক ফ্রেশ লাগতেছে বাইক করে আমরা এখন যাবো ভিডিও করা সবাই ওয়েট করতেছে ছবি তুলতেছে অনেকে ফটো শুটিং করতেছে খাওয়া দাওয়া করবো অনেক আরেকটু চিল হবে একটু রিল্যাক্স হবে আচ্ছা খাবার এখন সত্যি কথা বলতে গরম প্রচুর গরম কারেন্টটা চলে গেছে একদম খাওয়ার মোমেন্টে কারেন্টটা চলে গেছে ওটা বিষয় না বিষয় হলো যে আমরা এই যে বেগুন ভাজা গরুর মাংস আর হলো এই যে আমাদের স্পেশাল ভুনের ডাল হ্যাঁ আচ্ছা এখন এই যে সবাই সালাদ তো আছে স্পেশাল একটা সালাদ বানানো হয়েছে বেগুন ভাজা আছে তো হ্যাঁ বেগুন ভাজা বলছি আচ্ছা এখন হলো গরুর মাংসটা সবাই একটু একটু করে দেই সবাই একটু টেস্ট করে টেস্ট না একবারে সবার প্লেট একবারে প্লেটে দিয়ে দেন ভাই আগে আচ্ছা একটু সবার প্লেটে দিয়ে দিই এই যে গরুর মাংস দুটো নিয়ে খাওয়া টেস্ট না সবার এটা বাক করে দাও উড়ে দাও সুন্দর হয়ে দিস হ্যাঁ দেখা সবার মতো করে তোরা ভাগ করাটা কিন্তু একটা কি বলে আপাতত সবাই দুই টুকরা করে নাও কামানো গুড এন্ড ওয়াইজ ডিসিশন এত জোস হয়েছে কালারটা মশলা আচ্ছা সত্যি কথা বলতে মানে একবারে হোটেল বা রেস্টুরেন্ট থেকেও অনেক বেস্ট হয়েছে গরুর মাংসটা আমার কাছে অনেক ভালো লাগছে হ্যাঁ একবার সুন্দর করে রান্না করছে নানুয়ে আমরা জাস্ট মাইখা দিছি উনি সবটা উনি করছে আচ্ছা এই ভালো লাগছে সাদ্দাম ভাই কেমন লাগতেছে মাংসটা ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি অনেক আলহামদুলিল্লাহ মাংসটা অনেক ভালো লাগতেছে তবে জালটা মোটামুটি ঠিক আছে পারফেক্ট হয়েছে সবকিছুর সাথে ভাই আমরা সবাই মিলাই করছি তবে একটু হ্যাসেল হয়ে গেছিল রান্না করার সময় সাতাম ভাই ভেজাল লাগাইছে তো এই জন্য পরে আবার সব ঠিকঠাক হয়ে গেছে গাইস এই যে মানে প্লেট থেকে ভাতের রাইস থেকে সব থেকে মাংস বাইরে বেশি হয়ে গেছে কেমনে খাবো বুঝতেছি গজাটা খাওয়াল রাখো সব প্লেট দেখে বোঝা যাচ্ছে এটা ভালোবাসা সত্যি কথা বলতে অবশ্য ব্লগার এইভাবে খাওয়া উচিত ফুড ব্লগার যদি এইভাবে না খায় তাহলে তার ফুড ব্লগার বলা যায় পাইবেন সবাই পাইবেন সবাই একটু ভিডিও সেই মানে গরম হইলো যাই হোক অনেক ভালো লাগতেছে সবার কাছে কেমন লাগতেছে গাইস হ্যালো গাইস আমরা এখন চলে আসছি আচ্ছা আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এখন একটু বিকালবেলার দিকে একটু ঘুরতে বেরিয়েছি একটু আশেপাশের জায়গাগুলো দেখতেছিলাম এটা আসলে অনেক সুন্দর মানে যেটা দেখতেছি ওটাই ভালো লাগতেছে সত্যি কথা বলতে প্লেসটাকে আমি এনজয় করতেছি আচ্ছা আমরা বেতকা থেকে একটু ভিতরে বাগিয়াতে আসছি এটা আমাদের একজনের মানে এখানে আমাদের ফ্রেন্ড সার্কেলের একজনের নানু বাড়ি সো এখানে আসার পরেই দেখতেছি যে এই জায়গায় মানে আপনার ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না আর এখানে কিন্তু প্রচুর মাছ একটা মাছের ভেলকে দেখেন যান আপনার নিচে যান ও ভাই আমার পারেন এই যে মুছে দিন যাবে না ভাই প্রচুর অনেক মাছ আছে অনেক মাছের এই গাইস আমাদের তুষার মতো হাত দিয়ে মাছ ধরতেছে ক্রিসের মতো মানে এত পরিমাণ মাছই জায়গায় যে মানে হাত দিয়ে ধরা যাবে এই দোস্ত থাক বাদ দে
দেখো ও এখান থেকে লাভ দিয়ে ওখানে চলে গিয়েছে, এডিট করে ওখানে পাঠাই দিও তোরে। গাইস এই জায়গায় একটা স্পেশাল খাবার এখানে মানে হাসিব ভাই রিকমেন্ড করছে এটার জন্য, এটা আমি একটু ট্রাই করি। এই যে দাঁড়াও আমি কাট দিতে বিসমিল্লাহ। আসলে মজা ভাই। টেস্ট দেখ মুখে যা লাগতেছে। ভাই জিনিসটা কেমন? এই নোমান অবশ্যই অবশ্যই নেন নিয়ে না try- এটা কি বানিয়ে দিয়েছেন এটা? বালিশা বালিশা। এটা কত করে? কত করে ওগুলো? 200 টাকা কেজি। 200 টাকা করে কেজি। এটা মানে হচ্ছে এখানে খুলে দেওয়া হয় আর ওইখানে হলো মানে হালকা করে আমার ফেস দেখে মানে বুঝাই যাচ্ছে যে অনেক দূর জার্নি করে আসছি। জার্নি করে এসে আমরা এখানে একটা মানে পার্ক জুস, এটা হলো এই পোস্তকলার ব্রিজের নিচেই সাজিদ ভাই সাজেস্ট করার কারণে আমরা এখানে আসছি। তো এখানে আমি মানে ব্লগটা শেষ করে দিব, আর পারতেছি না। তো আমরা যতটা মানে মজা করছি মাস্তি করছি সব কিছু ভিডিওতে দেখতে পারবেন। আর ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। কিছু বলবি? গাইস তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো খাবার অথবা প্লেস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।